দুঃখিত বিষয়টির জন্য। এটা হচ্ছে রেমিটেন্স গুলো তো সাধারণত বাংলাদেশ ব্যাংক থেকেই অথরাইজেশন হয়ে তারপর আসে। ওখান থেকে হচ্ছে এগুলো ক্যাটাগরাইজ করা হয়। এখন ফেসবুক এবং আপনার গুগল থেকে যে ইনকামের সোর্স দেখানো হয়েছে এটা কমার্শিয়াল রেমিটেন্স হিসেবে কাউন্ট করেছে ওনারা। তো আমাদেরকে যেটা নির্দেশনা দিয়েছে আমরা সেটা তার ফলো করছি। এটা আমাদের ব্যাংকের জন্য না, সকল ব্যাংকের জন্য এবং সকল গ্রাহকের জন্য। আচ্ছা, এটা হচ্ছে 25-26 যে অর্থ বছরে এনআরবি থেকে এনবিআর থেকে যে ট্যাক্সটা হচ্ছে আপডেট লিস্ট দেওয়া হয়েছে সেখানেই আপনি পাবেন স্যার। এটা হচ্ছে অগাস্ট 4, 2025। অগাস্ট 4, 2025 মানে ইউনুস এই সিদ্ধান্ত নিয়ে গেছে। জি জি, আপনার হচ্ছে 25-26 যে অর্থ বছরে ট্যাক্স ইনকামের যে হচ্ছে সোর্স গুলো আছে ওখানে লিস্ট আছে। আপনার এখানে অনেকগুলো ক্যাটাগরিতে হচ্ছে আপনার ট্যাক্সটা কাটা হয়। তার মধ্যে আপনার এখানে একদম নিচের দিকে আপনি পাবেন allowing the right of using any online platform for advertisement or any other purpose। তো এই হিসেবে আপনার হচ্ছে 7.50%। তো এটা কি ব্যাংক এই কাজটা করতে পারে যে আমাকে কোনো ধরনের নোটিশ না দিয়ে আমার টাকা আসলো আর আমার টাকা কেটে নিল, এই টাকা কেটে নিল তার প্রমাণটা কি আমার কাছে? দুঃখিত বিষয়টির জন্য। এটা হচ্ছে রেমিটেন্স গুলো তো সাধারণত বাংলাদেশ ব্যাংক থেকেই অথরাইজেশন হয়ে তারপর আসে। ওখান থেকে হচ্ছে এগুলো ক্যাটাগরাইজ করা হয়। এখন ফেসবুক এবং আপনার গুগল থেকে যে ইনকামের সোর্স দেখানো হয়েছে এটা কমার্শিয়াল রেমিটেন্স হিসেবে কাউন্ট করেছে ওনারা। তো আমাদেরকে যেটা নির্দেশনা দিয়েছে আমরা সেটা তার ফলো করছি। এটা আমাদের ব্যাংকের জন্য না, সকল ব্যাংকের জন্য এবং সকল গ্রাহকের জন্য। গতকালকে আমার অ্যাকাউন্টে রেমিটেন্স ঢুকেছে মানে অ্যাডসেন্স থেকে। সেখানে আমার মানে 2 লাখ সামথিং টাকা থেকে আমাকে জাস্ট একটা মেসেজ দেওয়া হয়েছে যে 15,060 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলো। ঠিক আছে, তো আমি যার সঙ্গে কথা বলছিলাম তিনি আমাকে বোঝাচ্ছিলেন যে 7.5% ট্যাক্স কেটে নেওয়া হয়েছে, এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। ঠিক আছে, তো আমি প্রশ্ন করে উত্তরগুলো ঠিকঠাক ভাবে পাচ্ছিলাম না যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, আপনি একটা বাণিজ্যিক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক, আপনি আপনার গ্রাহকের কাছ থেকে টাকা কেটে নিয়ে তারপরে মেসেজ দিয়ে তাকে জানাচ্ছেন কোনো ধরনের আগাম ইনফরমেশন নেই, কোনো কিছু নেই, কোনো ডকুমেন্টস নেই, কোনো এনবিআর এর সার্টিফিকেট নাই। আমি যে সরকারকে এই টাকাটা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, 7.5% ইজ নট এ ম্যাটার অফ জোক। এই টাকা রেমিটেন্সে যেখানে আগে 2% প্রণোদনা দেওয়া হতো, প্রণোদনার এগেনস্টে এসে 7.5% ট্যাক্স কেটে নেবেন বাংলাদেশ ব্যাংক। প্রফেসর ইউনূস সরকারের অদ্ভুতুড়ে আজাইরা একটা সিদ্ধান্ত কবে নিছে সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিল, আপনি তাদের কাছ থেকে কোনো ডকুমেন্টস নিলেন না, যে ডকুমেন্টস আপনি আপনার গ্রাহককে দেবেন ট্যাক্স কেটে তার এগেনস্টে সরকারি ডকুমেন্টস, এই টাকাটা সরকারের খাতে কেটে নেওয়া হলো, এই হচ্ছে আপনার সার্টিফিকেট। সেই ধরনের কোন ধরনের পেপারস না দিয়ে আপনি একটা মেসেজ দিয়ে টাকাটা কেটে নেওয়ার পর একটা মেসেজ দিয়ে আমাকে কি ইনফর্ম করতে পারেন যে আপনার এত টাকা মানে 15,060 টাকা 7.5%, এটা কিন্তু এটা জোক না। ব্যাপারটার উত্তর আমি আসলে পাইনি। হাইকোর্ট 2000 মানে এই নিয়ম কি 2023 সালে হয়েছে নাকি ইউনূস সরকার করেছে? না না, এটা আয়কর আইন 2023-এ। আমি যেন আপনাকে বলে দিলাম যে তৃতীয় অধ্যায়ে এর হচ্ছে আপনার 128 নাম্বার হচ্ছে যে ইয়াটা আছে, সেখানে আপনি পড়লেই বুঝতে পারবেন, ওইখানে উল্লেখ আছে। সেখানে সেখানে এটা এটা উল্লেখ ছিল, এটা কার্যকর হয়নি। এই কার্যকরের উদ্যোগটা কে নিয়েছে? এই কার্যকরের উদ্যোগটা কি ইউনূস সরকার নিয়েছে নাকি বিএনপি সরকার নিয়েছে? আপনার এখন স্যার নির্দেশনা তো আমরা এখন পেয়েছি, তার মানে এখন যেহেতু বিএনপি হচ্ছে চলতেছে, এখন তাহলে এই সরকারি না হলে তো এই নির্দেশনা তো আমাদেরকে আগে প্রোভাইড করে না, এখন প্রোভাইড করা হয়েছে। এবং ওখানে আপনার এটা আছে যে কোনো রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ যদি বিদেশ থেকে অর্থ হচ্ছে আসে, সেখান থেকে কিন্তু এটা কর্তন হবে 7.5% যেটা। আচ্ছা, এখন আপনি সেটা যদি কোনো এভিডেন্স চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে চাইলে ওটা ব্যাংকের এন্ড থেকে আপনি হচ্ছে নিতে পারেন যে আপনি এরকম রেমিটেন্স নিয়েছেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার একটা ডকুমেন্টস আপনার লাগবে, সেটা আপনি চাইলে ব্যাংকের এন্ড থেকে আপনি সংগ্রহ করতে পারেন।
এখন আপনার এটা হচ্ছে আপনার আমি আপনাকে একটু জাস্ট এটা একটু কনফার্ম করব যে এটা আপনার যে অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চ ওখান থেকে আপনাকে প্রোভাইড করতে পারবে কিনা।